এই মুহূর্তে নজর রাখবো আরো একটি ব্রেকিং নিউজের দিকে। আরো অগ্নিগর্ভ পরিস্থিতি, অশান্তির কালো মেঘ। কেননা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া, তাকে মুক্তি দেওয়ার সম্ভাবনা এবং মুক্তি দেওয়ার নির্দেশ, সম্ভাবনা নয়, এবার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। খালেদা জিয়ার মুক্তির নির্দেশ। বাংলাদেশে আরো সংকটের মেঘ। বেগম খালেদা জিয়া বিএনপি নেত্রী, তাকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। খালেদাকে মুক্তির নির্দেশ বাংলাদেশের রাষ্ট্রপতির। আরো বিস্তারিত জানবো, সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। এতদিন ময়ূক আশঙ্কা ছিল, এবার তো নির্দেশ দেওয়া হলো বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার জন্য। তাহলে কি অশান্তি আরো ঘনীভূত হচ্ছে বাংলাদেশে? ময়ূক, দেখো, ভারতের জন্য সত্যি এটা একটা চিন্তার বিষয় এবং তার পাশাপাশি যথেষ্ট বড় একটা ডেভেলপমেন্ট। বিএনপির যোগ যে স্পষ্ট সেটা বোঝা যাচ্ছে। বিএনপি নেত্রী খালেদা জিয়া, শেখ হাসিনার একেবারে প্রতিপক্ষ, তাকে রাষ্ট্রপতির কার্যালয় প্রেস উইং থেকে বঙ্গভবন ঢাকা থেকে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে তাতে নির্দিষ্টভাবে বলা হয়েছে সভায় সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে মুক্তির নির্দেশ, অনতিবিলম্বে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ এই মুহূর্তের যে ব্রেকিং নিউজ, রাষ্ট্রপতির কার্যালয় থেকে যে খবর আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে সবাই সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ইমিডিয়েটলি মুক্তির নির্দেশ। অর্থাৎ কি বোঝা যাচ্ছে পৌলমী এই মুহূর্তে? তার মানে এই আন্দোলন, যমুনা টিভির যে টক শো, সেই টক শোতে ছাত্রী নেত্রী তিনি স্বীকার করেছেন যে আমরা কোনোভাবেই যুক্ত নই, সংখ্যালঘুদের হত্যা হচ্ছে এবং এটা গোটাটাই আমাদের হাতে। 2, মানে জামাতরা এই গোটা আন্দোলনের নেতৃত্ব নিয়েছেন। 3, বিএনপি, যেটা বারবার বলা হচ্ছিল, বারবার গোয়েন্দা সূত্রে খবর ছিল, বিএনপি এবং রাজাকার জামাত এরা গোটা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিচ্ছে এবং সে কারণে তড়িঘড়ি আজ ভারতীয় সময় রাত 10:15, অর্থাৎ বাংলাদেশ সময়ের 10:45, গভীর রাত প্রায়, সেই রাতে তড়িঘড়ি খালেদা জিয়া, যাকে একাধিক দুর্নীতির মামলায় জেলে রেখে দেওয়া হয়েছে, সেফ হাউসে রেখে দেওয়া হয়েছে, হাউস অ্যারেস্ট করে রেখে দেওয়া হয়েছে, তাকে মুক্ত করে দেওয়া হচ্ছে। অর্থাৎ শেখ মুজিবুর রহমানের মূর্তি তছনছ করা হয়েছে। কাল খালেদা জিয়াকেও আমরা হয়তো দেখতে পারি ভাষণ দিচ্ছেন বাংলাদেশে। বেশ, অনেক ধন্যবাদ। সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। অগ্নিগর্ভ পরিস্থিতি, এবার আগুনে পড়ল প্রাক্তন অধিনায়কের বাড়ি। প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মোর্তাজার বাড়িতে আগুন। বর্তমানে আওয়ামী লীগের সাংসদ মুশতাফি বিন মোর্তাজা। খুলনায় মুশতাফির বাড়িতে আগুন ধরিয়ে দিল এবার সেই আন্দোলনকারীরা, যারা দিনের পর দিন তাণ্ডব চালিয়ে যাচ্ছে। আরো বিস্তারিত জানবো আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার রয়েছে আমাদের সঙ্গে। স্বর্ণালী, ভয়াবহ দৃশ্য। আমি যেরকম আগেই বলছিলাম, আমরা টানা 8 দিন ধর বলে এসেছি যে আসলে এই জঙ্গি আন্দোলন কোনোভাবেই ছাত্রদের হাতে নেই। এবং যেরকম কিছুক্ষণ আগে আমরা ব্রেক করেছি, এই ছাত্র আন্দোলনের এক নেত্রী উমেমা ফাতেমা, তিনি বলছেন যে তাদের এই আন্দোলন, এই জঙ্গিপনার রাশ তাদের হাতে আর নেই। যার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আজ বিকেল বেলা সন্ধ্যে নামার আগে খুলনা বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার এবং অধিনায়ক মুশতাফি বিন মোর্তাজা, যিনি ঘটনাচক্রে এই আওয়ামী লীগের একজন সাংসদ, এমপিও, তার বাড়িতে যেভাবে কোথাও ঢুকে ভাঙচুর চালিয়ে পুরো বাড়ির দখল নিয়ে সেই বাড়ি আগুন লাগিয়ে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিল। কোন জায়গা থেকে মনে হচ্ছে এটা ছাত্র আন্দোলন, এটা কোটা আন্দোলন, পুরোটাই আইওয়াশ। কারণ এটা জামাত এবং বিএনপি মিলে করিয়েছে এবং যে কারণে বেছে বেছে সরকারের সমস্ত আধিকারিক হোক, যারা সরকারি সামান্য স্কুল শিক্ষক পর্যন্ত তারাও রেহাই পাচ্ছেন না, সেখানে যারা সরকারের এমপি, সাংসদ, বিধায়ক, তাদেরকে আলাদা করে টার্গেট করা হচ্ছে। এবং এই মুশতাফি বিন মোর্তাজা 2019 সালে বিশ্বকাপে বাংলাদেশের ক্যাপ্টেন ছিল। মানে প্রোফাইল বুঝতে পারছো, অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। তার অপরাধ কিনা সে আওয়ামী লীগ সরকারে রয়েছে এবং সরকারের একজন এমপি। এই যে নারকীয় উল্লাস চলছে পৌলমী, বারবার করে যেটা আমরা বলছি যে নারকীয় উল্লাস চলছে, একদিকে হিন্দু নিধন যজ্ঞ চলছে, খুলনা থেকে শুরু করে বরিশাল থেকে চট্টগ্রাম, জায়গা থেকে খবর আসছে আলাদা করে বেছে বেছে হিন্দুদের টার্গেট করা হচ্ছে। এটা হতে পারে কখনো ছাত্র আন্দোলন? এবং আরো বেশি লজ্জাজনক বিষয়, যারা এপারে থেকে, দেশে থেকে, আমাদের দেশে, আমাদের রাজ্য থেকে যারা এটাকে এখনো পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছে,
যাচ্ছে, সমর্থন করে যাচ্ছে, জানতে হবে তাদেরও কোনো হিডেন এজেন্ডা আছে, তাদেরও কোনো উদ্দেশ্য আছে। যে পথে কোথাও বাংলাদেশ চলেছে এর পরিণতি ভয়ঙ্কর। আমরা জানি না এরপর কে, শেখ হাসিনা, রেহানা চলে গিয়েছেন, এরপর অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে 3টে অপশন ইতিমধ্যে আসা শুরু হয়েছে, কিন্তু তার মধ্যে কার হাতে যাবে নিয়ন্ত্রণ? এই পরিস্থিতির আদৌ সেনাবাহিনী সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবে কিনা? যদি যত দ্রুত নিয়ন্ত্রণ করা যায় তত মঙ্গল, না হলে কিন্তু যদি এই পরিস্থিতি আরো কন্টিনিউ হতে থাকে তাহলে কিন্তু ভয়াবহ অবস্থা। একদিকে কোথাও বাংলাদেশ হিন্দু শূন্য হবে, এবং শুধুমাত্র হিন্দু শূন্য নয়, একই সঙ্গে যেভাবে কোথাও সরকারি সম্পত্তি এবং একের পর এক সম্পদ লুট, একের পর এক যারা সাংসদ, বিধায়ক রয়েছেন, যারা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সরকারের, তাদেরকে যেভাবে টার্গেট করে কোথাও ধূলিসাৎ করা হচ্ছে, তাদের সম্পত্তির বাড়িতে আগুন লাগানো হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, সেই প্রবণতা যদি চলতে থাকে তাহলে এটা কিন্তু ভয়ঙ্কর জায়গায় চলে যাবে। এই হারে ইতিমধ্যেই প্রায় কয়েক কোটির সম্পত্তি ধ্বংস হয়ে গিয়েছে, এবং এদের উদ্দেশ্য কখনো কোটা আন্দোলন হতে পারে না, ছাত্র আন্দোলন হতে পারে না, কারণ যারা জাতীয় গ্রন্থাগারে ঢুকে সেখানে আগুন জ্বালিয়ে দেয়, বিশ্ববিদ্যালয়ে আগুন জ্বালিয়ে দেয়, তারা কোনোদিনও ছাত্রদের স্বার্থে কিচ্ছু করতে পারবেন না। এটা যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের যারা যে সমস্ত ছাত্ররা এখনো হয়তো এদের কথায় নাচছেন, তারা যদি বুঝতে না পারেন তাহলে আরো ভয়ঙ্কর দিন ঘনিয়ে আসছে। ইতিমধ্যেই উমেমার বাইট আমরা শুনেছি, উমেমার বক্তব্য আমরা শুনেছি, ছাত্র আন্দোলনের নেত্রী তিনি বলছেন এই আন্দোলন তারা শুরু করেছিল বটে, কিন্তু এই আন্দোলনের রাশ তাদের হাতে আর নেই। তারা চেয়েছিল সরকার পড়ুক, কিন্তু এই যে চূড়ান্ত অরাজকতা, চূড়ান্ত বিশৃঙ্খলা, চূড়ান্ত যে নারকীয় উল্লাস, সেটা তারা কখনোই চাননি। পৌলমী, বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম সিনিয়র এডিটর স্বর্ণালী সরকারের সঙ্গে। বাংলাদেশ জুড়ে নৈরাজ্যের পরিস্থিতি, আর এবার আওয়ামী লীগের সাংসদ মুস্তাফি, যিনি প্রাক্তন ক্রিকেটার, তার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা, দাও দাও করে চলছে আগুন। সেই ছবি রিপাবলিক বাংলায় ওয়ার্ল্ড এক্সক্লুসিভ।